হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা হচ্ছে ক্ষীরের সন্দেশ কিভাবে বানাই ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর রান্না বান্না দেখাচ্ছি না, আজকে একটা অন্যরকম দেখাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি তো ফেসবুকে অনেক ছবি তোমাদের সাথে পোস্ট করেছি ক্ষীরের সন্দেশের, কিন্তু কিভাবে বানিয়েছিলাম ওইটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে এটা তোমাদেরকে দেখাই, তোমরাও ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো আমি 1 লিটারের মতন দুধকে জাল দিতে দিতে একদম ঘন করে নিয়েছি। তারপরে হচ্ছে নারকেল কুড়িয়ে নারকেল আর গুড় দিয়ে আসিয়ে নিয়েছি। যেমনভাবে যে আমরা নারকেলের সন্দেশটা বানাই পূজা টুজার সময়, যে নারকেলের সন্দেশটা বানাই ওই রকম সেম সিস্টেমে করেছি। এটা একদম হয়ে গেলে লাস্টে ক্ষীরটাকে দিয়ে দিয়েছি। ক্ষীরটাকে দেওয়ার পরে আবার প্রায় 10 মিনিটের মতন এটাকে আবার নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস হয়ে গেলো, একদমই সিম্পল। তো যাদের বাড়িতে গরু আছে তারা তো একদম আরও অনেক টেস্ট করে আরও বেশি দুধ দিয়ে বানাতে পারো, অনেক টেস্টি লাগে, নারকেল না দিলেও হয়। তো আমার দুধটা কম ছিল, তার জন্য আমি নারকেলটা অ্যাড করেছি। দুধটা বেশি থাকলে খালি দুধ দিয়েও সন্দেশটা অনেক টেস্ট হয়। তো আমরা সবাই মিলে এখন বানাতে বসে গেছি। দেখো আমার ছেলেও বানাচ্ছে, ও তো এসব কিছু কাজ যদি দেখে অনেক খুশি হয়। তো ও আমাদের সঙ্গে বসে বসে যেটুকু পারেছে বানিয়েছে। তো অনেকে মিলে বানালে একটু মজাই হয়। তো আমার শাশুড়ি, আমি আর ছেলে বসে বানিয়ে নিয়েছি। তো আমাদের ক্ষীরের সন্দেশ কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা এরকম বানিয়ে খাবে। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে।